হিমালয়ের বরফ শুভ্র শিখরের মাঝে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নেয়, সেখানেই লুকিয়ে আছে এক অনন্য ভূমি তিব্বত। একে বলা হয় পৃথিবীর চাঁদ, কারণ এর গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার। এত উঁচুতে যে মানুষের বসবাস তা ভাবতেও অবাক লাগে। এখানে আকাশ এতটাই কাছে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। আর এই উচ্চতাকে আরও অবিশ্বাস্য করে তুলেছে কিংহাই তিব্বত রেলপথ। 2006 সালে চালু হওয়া এই রেলপথ পৃথিবীর সবচেয়ে উঁচু রেলপথ, যা 5072 মিটার উচ্চতায় উঠে গেছে। চলুন অজানা দিকের এই পর্বে আমরা জেনে আসি তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য, তিব্বতকে কেন নিষিদ্ধ দেশ বলা হয়, কেনই বা তিব্বতকে বলা হয় দক্ষিণ এশিয়ার প্রাণভূমি। এশিয়া মহাদেশের হৃদয়ে ম্যাক্সওয়া পর্বতমালার বুকে অবস্থিত এক অনন্য ভূমি তিব্বত। একে শুধু একটি অঞ্চলই নয়, বরং এক বিশাল সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিচয় হিসেবেও দেখা হয়। তিব্বত বলতে প্রায় বোঝানো হয় সমগ্র তিব্বতীয় মালভূমি বা বৃহত্তর তিব্বতীয় সভ্যতার আবাসভূমি, যা বর্তমান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমানা অতিক্রম করে আরও দূর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই অঞ্চলটি চীনের একটি স্বায়ত্তশাসিত প্রদেশ, যার রাজধানী হল ঐতিহাসিক নগরী লাসা। তিব্বতের প্রতিবেশী হিসেবে উত্তরে চীনের শিনজিয়াং ও কিংহাই প্রদেশ, পূর্বে সিচুয়ান, দক্ষিণে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার এবং পশ্চিমে ভারতের লাদাখ অঞ্চল এ অঞ্চলকে ঘিরে রয়েছে। প্রায় 12 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত তিব্বত, যা ভারতবর্ষের প্রায় 1/3 সমান। কিন্তু এর আসল বৈশিষ্ট্য এর উচ্চতায়। গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উঁচুতে অবস্থিত এই ভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর বাকি অংশ অনেক নিচে পড়ে আছে। তিব্বতের প্রকৃতি যেন এক জাদুকরী পটভূমি। এখানে প্রতিটি দৃশ্য মনে হয় প্রকৃতির নিজ হাতে আঁকা। বরফের মুকুট পরা পর্বতশ্রেণী, ফিরোজা রঙের হ্রদ, সীমাহীন তৃণভূমি আর গভীর উপত্যকা, সবকিছু মিলে তিব্বত যেন এক স্বপ্নের দেশ। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট, যাকে তিব্বতীয়রা সুমোলুংমা বা জগতের মা বলে ডাকেন, তার উত্তরের ডাল তিব্বতে অবস্থিত। এছাড়া হিমালয়, কুনলুন আর তানগুলা পর্বতমালা তিব্বতের ভূদৃশ্যকে আরও মহিমান্বিত করে তুলেছে। তিব্বতকে বলা হয় দক্ষিণ এশিয়ার প্রাণভূমি, কারণ এখান থেকে উৎপন্ন হয়েছে এশিয়ার বহু গুরুত্বপূর্ণ নদী, যেমন ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইয়াংশি, শালুইনি ইত্যাদি। এ নদীগুলোই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কোটি কোটি মানুষের জীবনের উৎস। তিব্বতের বিশাল ভূমিতে বাস করে প্রায় 35 লাখ মানুষ, যাদের মধ্যে প্রায় 90% তিব্বতীয় জাতিগোষ্ঠীর। বাকিরা হানাসিন, মঙ্গল, হুই এবং অন্যান্য সংখ্যালঘু জাতির মানুষ। এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 থেকে 3 জন, যা পৃথিবীর অন্যতম কম ঘনত্বের অঞ্চল। তিব্বতের গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার। এর এত বেশি উচ্চতায় টিকে থাকতে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিব্বতীয়দের শরীর হয়ে উঠেছে বিশেষভাবে অভিযোজিত। তাদের ফুসফুস পাতলা বাতাসে অক্সিজেন গ্রহণে বেশি দক্ষ, রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা বেশি, যা তাদের টিকে থাকার মূল কৌশল। সাধারণ মানুষ এখানে বেশিক্ষণ থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসে। অধিকাংশ তিব্বতী কৃষিকাজ, পশুপালন এবং বাণিজ্যের সঙ্গে জড়িত। ইয়াক, এই বিশেষ ধরনের লোমাস গরু তিব্বতী জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরা বোঝা বহন করে, দুধ দেয়, মাংস দেয়, আর তাদের লোম থেকে তৈরি হয় উষ্ণ কম্বল ও পোশাক। তিব্বতীরা বলেন ইয়াক ছাড়া তিব্বতে বেঁচে থাকা অসম্ভব। তিব্বতী ভাষা এ অঞ্চলের প্রাণ। এটি তিব্বত বর্মী ভাষার পরিবারের অন্তর্গত এবং এর নিজস্ব লিপি রয়েছে, যা 7ম শতাব্দীতে ভারতীয় লিপি থেকে উদ্ভূত হয়েছিল। তিব্বতী ভাষার বিভিন্ন উপভাষা রয়েছে। কেন্দ্রীয় তিব্বতী বা লাসা উপভাষা, খাম, আম্র ইত্যাদি। এ ভাষায় রচিত হয়েছে হাজার হাজার বৌদ্ধ ধর্মগ্রন্থ,
দর্শন, চিকিৎসা শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রের অমূল্য সব পাণ্ডুলিপি। তিব্বতে মৃত্যু নিয়ে রয়েছে এক অদ্ভুত আচরণ, স্কাই বুলিয়ার বা আকাশের সমাধি। এখানে মৃতদেহকে পাহাড়ের উপর রেখে দেওয়া হয় যাতে শকুনরা তা খেয়ে নেয়। তিব্বতীরা বিশ্বাস করেন এভাবে আত্মা মুক্তি পায় এবং প্রকৃতিতে ফিরে যায়। এই প্রথা তাদের ধর্মীয় বিশ্বাস ও প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। তিব্বতের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, বিশেষভাবে তিব্বতী বৌদ্ধ ধর্ম। এই ধর্মটি মহাযান বৌদ্ধ ধর্মের একটি শাখা যা তিব্বতে বিকশিত হয়ে বিশেষ রূপ নিয়েছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা হলেন দালাই লামা, যিনি শান্তি, ভালোবাসা ও মানবতার প্রতীক হিসাবে বিশ্বজুড়ে সম্মানিত। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল করুণা ও ধৈর্য। তিব্বতের ইতিহাস এক রহস্যে ঘেরা দীর্ঘ কাহিনী, যেখানে ধর্ম, সংস্কৃতি ও প্রকৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য সভ্যতা। প্রায় 2000 বছর আগে পাহাড়ি গোত্রদের দেশ হিসেবে তিব্বতের সূচনা হয়। 7ম শতকে রাজা সোংসেন গাম্ফো দেশকে একত্রিত করে তিব্বত সাম্রাজ্য গঠন করে এবং বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। তার আমলেই তিব্বতের রাজধানী লাসা গড়ে ওঠে এবং বৌদ্ধ ধর্ম গভীরভাবে শিকড় গেঁথে বসে। পরবর্তী শতাব্দীগুলোতে তিব্বত ছোট ছোট রাজ্যে বিভক্ত হলেও ধর্মীয় শক্তি ক্রমে প্রভাব বিস্তার করে। 14শ শতকে গ্যালুস সম্প্রদায় এবং তাদের নেতা দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক ক্ষমতা অর্জন করে। 5ম দালাই লামার সময় নির্মিত পোটলা প্রাসাদ আজও তিব্বতের গৌরবের প্রতীক। 1950 সালে চীনের সেনারা তিব্বত দখল করে এবং 1951 সালে এটি চীনের অংশ হিসেবে ঘোষণা করা হয়। পরে 1959 সালে বিদ্রোহের পর 14র্দশ দালাই লামা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিব্বত চীনের অধীনেই। তিব্বতের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এটাকে এক কথায় ব্যাখ্যা করা কঠিন। যদি বলা হয় পৃথিবীর কোন অঞ্চলে প্রকৃতি তার সমস্ত রূপ নিয়ে হাজির হয়েছে, তাহলে নিঃসন্দেহে বলা চলে সেটা তিব্বত। কারণ প্রকৃতি এখানে তার সমস্ত রূপ, রং আর রহস্য নিয়ে এই অঞ্চলকে করেছে অপার মহিমান্বিত। কিন্তু এই অপরূপ সুন্দর দেশটি একসময় ছিল নিষিদ্ধ ভূমি। বহু শতাব্দী ধরে তিব্বত বাইরের বিশ্বের জন্য সম্পূর্ণভাবে বদ্ধ ছিল। বিদেশিদের প্রবেশে ছিল কঠোরভাবে নিষিদ্ধ। এর প্রধান কারণ ছিল তিব্বতের ধর্মীয় পবিত্রতা ও সাংস্কৃতিক গোপনীয়তা রক্ষা করা। তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা বিশ্বাস করতেন বাইরের প্রভাব এলে তাদের আধ্যাত্মিক পরিবেশ ও শান্ত জীবন নষ্ট হয়ে যাবে। এছাড়াও তিব্বত ছিল প্রায় অগম্য। বিশাল পর্বত শ্রেণী, তুষারাচ্ছন্ন পথ আর চরম জলবায়ুর কারণে সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন ছিল। ফলে বহু বছর ধরে পৃথিবীর মানুষের কাছে তিব্বত ছিল রহস্যে মোড়া এক স্বপ্ন রাজ্য, যাকে বলা হয় নিষিদ্ধ দেশ। তিব্বতের দরজা বাইরের বিশ্বের জন্য সত্যিকার অর্থে খুলে যায় 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে, যখন চীনের অধীনে আসার পর আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হতে শুরু করে।